আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জনকল্যাণ মিডিয়ার এখনকার বিশেষ সংবাদে। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সর্বনিম্ন বেতন 35,000 নির্ধারণ সহ 15 ডিসেম্বরের মধ্যে প্রজ্ঞাপন জারির দাবি, অন্যথায় কর্মবিরতির হুঁশিয়ারি। জানাচ্ছি বিস্তারিত। অন্তর্বর্তী সরকারকে আগামী 15 ডিসেম্বরের মধ্যে নবম পে স্কেলের গেজেট প্রকাশের আলটিমেটাম দিয়েছেন সরকারি কর্মচারীরা। তারা স্পষ্টভাবে জানান, সময়মতো গেজেট প্রকাশ না করলে সারা দেশে কর্মবিরতি আসতে পারে এবং এর দায় সরকারকেই বহন করতে হবে। গতকাল জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের মহাসমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়। মহাসমাবেশ থেকে বলা হয়, 1:4 এর ভিত্তিতে 12টি গ্রেডে সর্বনিম্ন বেতন স্কেল 35,000 টাকা নির্ধারণ করে নবম পে স্কেলের গেজেট আগামী 15 ডিসেম্বরের মধ্যে জারি এবং 1 জানুয়ারি পে স্কেল কার্যকর সহ 7 দফা দাবি বাস্তবায়ন দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে সরকারকে। দাবি বাস্তবায়ন না হলে আগামী 17 ডিসেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে দাবি আদায়ের লক্ষ্যে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদের সভাপতি আবু নাসির খান বলেন, বাজার দরের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি 5 বছর পর পর বেতন বাড়ানোর কথা থাকলেও 1 দশকের বেশি সময় ধরে পে স্কেলে কোনো আপডেট নেই। এদিকে নতুন পে স্কেল আগামী সরকার বাস্তবায়ন করবে বলে অর্থ উপদেষ্টার মন্তব্যে কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ প্রসঙ্গে নেতারা আরো বলেন, দীর্ঘদিনের ন্যায়সঙ্গত অধিকার বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের কোনো গড়িমসি মেনে নেওয়া হবে না। 15 ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশ করে জানুয়ারি থেকে নবম পে স্কেল কার্যকর করতে হবে। বেতন ও পদ বৈষম্য নিরসন করতে হবে। এই সময়ের মধ্যে গেজেট না হলে প্রধান উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। দর্শক, এই ছিল সরকারি কর্মচারীদের নবম পে স্কেল সংক্রান্ত সর্বশেষ প্রাপ্ত আপডেট। পরবর্তী আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।